বীরভূমে কতদূর সাম্রাজ্য বিস্তার করেছিল টুলু মণ্ডল? তদন্তে নেমে রীতিমতো চক্ষু চড়ক গাছ হচ্ছে খোদ পুলিশের। তার সম্পত্তির বহর চোখ ধাঁধিয়ে দিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যার নাম কজন জানতেন তার ঠিক নেই। এখন মুখে মুখে ঘুরছে তার নাম। গত বুধবার থেকে বীরভূমের মাটি ঘুরে যা বেরিয়েছে তাতে কুবেরও লজ্জা পাবে। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের সাম্রাজ্যে হানা দিয়ে পুলিশ এখনও পর্যন্ত 150 কোটি টাকারও বেশি অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শুক্রবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষকে পাশে বসিয়ে সেই পরিসংখ্যানে বিশদে জানান মুখ্যমন্ত্রী। তবে এখানেই শেষ নয়, এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। দফায় দফায় টুলুর একাধিক আত্মীয়ের বাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। নজরে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নানাবিধ আর্থিক কার্যকলাপ। সেই প্রেক্ষিতে প্রশাসনের নজরে বীরভূম জেলার নানান অবৈধ খাদান। জেলার একের পর এক পাথর খাদান বন্ধ করতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। শনিবারই 8টি অবৈধ খাদান বন্ধ করার নোটিশ জারি করে জেলা প্রশাসন। নোটিশ দেওয়া 8টি পাথর খাদানি বীরভূমের মোহাম্মদবাজার এবং রামপুরহাট এলাকায়। টুলুর পাথর ব্যবসায় অবৈধ লেনদেনের হদিশ মেলার পরেই প্রশাসনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। মোহাম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আনন্দ বিশ্বাসের নেতৃত্বে দেওয়ানগঞ্জ মৌজায় টুলুর আত্মীয় আপেল মোর্তাজার পাথর খাদান বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। এছাড়া মনোজ টুডু, শেখ করিবুল, সরতাজ মোল্লা, সুনীল সোরেন ও শুভধন টুডু বীরভূম জেলার ব্যবসায়ী মহলে পরিচিত নাম, যারা তাদের খাদানও বন্ধ করতে বলা হয়েছে। গত মাসেও মোহাম্মদবাজার এলাকার 9টি খাদানে একই ধরনের নোটিশ জারি করা হয়েছিল। সেই সময় রাজ্যের 2 প্রতিনিধি এলাকা পরিদর্শন করেন, কিন্তু অভিযোগ ওঠে নোটিশ টাঙানোর পরদিনও বেশ কয়েকটি খাদানের আগের মতোই কাজ চলছিল। স্থানীয়রা বলছেন, এবার প্রশাসন কতটা দৃঢ় পদক্ষেপ করে সেটাই দেখার। পাহাড় প্রমাণ, টাকা ও সোনার হদিশ মিলতেই চক্ষু চড়ক গাছ। বুধবারই বীরভূমের মোহাম্মদবাজারে টুলুর শ্যালক মিনার মণ্ডলের ডেরায় হানা দিয়ে চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের। সেখান থেকে উদ্ধার হয়েছিল নগদ 28 কোটি টাকা এবং 15 কেজি খাঁটি সোনা। বৃহস্পতিবার সকালেই মিনারকে গ্রেপ্তার করে পুলিশ। মিনারের বাড়ি থেকে একে একে বের করে আনা হয় 6টি বিশাল লোহার ট্রাঙ্ক এবং 2টি আলমারি, যার ভেতরে থরে থরে সাজানো ছিল ওই বিপুল পরিমাণ গোপন নগদ টাকা ও সোনা। ঠিক তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে টুলুর শিউরি ও সোতশালের 2টি প্রাসাদ প্রমো বাড়িতে একযোগে তল্লাশি শুরু করে পুলিশ। এদিকে মোহাম্মদবাজার এলাকার একটি বিশাল ট্রাক ও লরি পার্কিংয়ে চিরুনি তল্লাশি চালায় পুলিশ প্রশাসন। বড় প্রশ্ন হলো, সেই টুলু মণ্ডল এখন কোথায়? নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল বীরভূমের স্টোন সম্রাট। বড় প্রশ্ন হলো, সেই টুলু মণ্ডল এখন কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় মিনার মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। এদিকে নেপাল যাওয়ার পথে টুলুর ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, টুলু মণ্ডল কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন বেআই ও ব্যবসায়িক বারিক বিশ্বাসের পরিবারও। তদন্তকারীদের অনুমান, সেখান থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মণ্ডল। বর্তমানে তার 4টি ফোনই সুইচ অফ। মূল অভিযুক্ত টুলু মণ্ডল এখনও অধরা। মোহাম্মদবাজার, নলহাটি থেকে শুরু করে মুরারাইয়ের বিস্তীর্ণ ব্যাসাল্ট পাথরের খনি এলাকায় টুলু মণ্ডলের দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবে এই গোটা অবৈধ সাম্রাজ্যের মূল কারিগর টুলু মণ্ডল এখনও পুলিশের নাগালের বাইরে। তাকে ধরতে এবং এই বিপুল পরিমাণ কালো টাকার উৎস ও নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছতে এখন টুলু মণ্ডলের একের পর এক ঘনিষ্ঠের বাড়িতে হানা দিচ্ছে তদন্তকারীরা। টুলুর বিরাট সাম্রাজ্যের ভাগিদার আরও কারা, পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।